হ্যালো ভাই বাদার, তোমরা সবাই কেমন আছো? আশা করি সকালে ভালো আছো। আমি ইউটিউবে বেশি ভিডিও দিতে পারি না তোমাদের। নতুন বাইক কিনছি, বুঝতেইছো। এখন এই বাইক বিষয়ে আমি ভালো ওরকম বুঝি না, এই জন্য ভিডিও তো ওইভাবে দিতে পারি না। সামনে অনেক রাইড ভিডিও, অনেক ভিডিও তোমাদের দেব। বর্তমান আমার বাসাতে আমার গাড়ি কিনে আনছে, অল্প দিন হলো, এই 4-5 দিন হলো। ভিডিও দিতে পারি না, ক্যামেরা কিনা হচ্ছে না, ফোন দিয়ে ভিডিও করব কেমনে বলো? আরেকজনকে নিয়ে যাইতে হয় সাথে, সব টাইমে বন্ধুদের ওইভাবে পাই না। এখন দেখি আজকে ব্লগে তোমাদের যা যা আমি বুঝি ওইগুলা শেয়ার করব। নতুন বাইক কিভাবে তোমরা চালাবা, কিভাবে চালালে ভালো হবে, এরকম আর কি বিষয়গুলো শেয়ার করব। তো চ্যানেলে নতুন হলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকো। নতুন চ্যানেল, আগে আমি এটাতে গেম ছাড়তাম, এখন বাইকের ব্লগ ভিডিও ছাড়বো ভাবতেছি। গেম ওই রকম খেলা হয় না। এখন জিপিএক্স বাইক নিছি, বাইকটা কেমন হয়েছে তোমরা বলবা। রুমের ভিতরে ভিডিও বানাইতে হচ্ছে, বাইরে অনেক বৃষ্টি, বাইরে যাওয়া হয় না ওইভাবে। বৃষ্টিতে মানে বাইরে অনেক কাদা, বৃষ্টিতে বাহিরই করা যায়। বাহির করবো মনে হয় আমার সাথে মেঘের শত্রুতা আছে, বুঝছো। বাহির করতে লাগলেই বৃষ্টি শুরু হয়ে যায়। এখন গাড়িটা আমার কাছে অনেক ভালোই লাগছে, কিন্তু রাইডে যাওয়ার পরে বাইকটা অনেক মানে স্পিডে টেনে ফেলি। আমি তো এরকম জানতাম না যে বাইক মানে 300 কিলো চালানোর পরে এই যে অবশ্য ফুয়েল মানে ইঞ্জিন অয়েলটা চেঞ্জ করছি। ইঞ্জিন অয়েল চেঞ্জ করার পর ভাবলাম টানি, ফ্রেন্ড বললো একটু টানে, কিছু হবে না। 110 টানছিলাম, এরকম আর কি টানছিলাম। তারপরে কেউ কেউ বলতেছে নাকি এটাতে প্রবলেম হতে পারে ইঞ্জিনের। ইঞ্জিন, হ্যাঁ, নতুন অবস্থায় ইঞ্জিন অবশ্যই 1000-2000 কিলো চালানোর পরেই জ্বলে চালাইতে হয়, আর পিএম বেশি টানতে হয় না। দেখি সার্ভিসিং করতে নিয়ে যাবো নি কিছু, 1000-2000 কিলো চালানোর পরে সার্ভিসিং করানো মনে হয় ভালো হবে আমার জানা মতে। সার্ভিসিং করাবো নি, তখন সব ঠিক হয়ে যাবে অবশ্য। এখন কোনো সমস্যা দেখতেছি না ওই রকম। আর বাইক বিষয়ে আমি ওরকম ভালো বুঝি না, ব্লগে যদি কোনো ভুল ত্রুটি হয় তোমরা আবার কিছু মনে করো না, কারণ আমি বাইক বিষয়ে এরকম ভালো এখনো বুঝি না আর কি। ভিডিও দেওয়ার জন্য যা বুঝি তাই আর কি তোমাদের বলতেছি। এখন আজকের ভিডিওটা মানে কি নিয়ে আসলে তোমাদের থেকেই আমার জানতে হবে। তোমরা যদি কেউ জিপিএক্স বিষয়ে ভালো বোঝো তাহলে আমাকে একটু ভালোভাবে ইনফরমেশন করো। আমার নাম্বারটা দিয়ে দেবো ডেসক্রিপশন বক্সে। আর বাইকটা নিয়েছি, বাইকটা আমার কাছে অনেক ভালো লাগে। বাইকটার মানে পাওয়ার অন্যরকম, পাওয়ার মাইলেজ ইস্যু একটু আছে জিপিএক্সে সবাই বলে, কিন্তু মাইলেজ আমার কাছে অত খারাপ লাগছে না। 30+ পাচ্ছি, এরকমই পাচ্ছি। মাইলেজ আমি টেস্ট করি নাই, দেখি মাইলেজ টেস্টের ভিডিও সামনে দেবো, সব রকম ভিডিও দেবো, আমার অভিজ্ঞতা তোমাদের কাছে শেয়ার করব। ব্যাপার না, তোমরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকো। আর বাইকটা কেমন হয়েছে একটু তোমরা কমেন্টে জানিয়ে যাও। আমার অন্য বাইক কিনতাম, কিন্তু সবাই বললো জিপিএক্স নিতে, ফ্রেন্ডদের পছন্দ জিপিএক্স বাইকটা, লুকস আমার কাছে ভালো লাগে, এর জন্য জিপিএক্সই নিয়ে নিলাম। এই যে আমার বাইকটা দেখো কত কিলো রাইড করছে, নিউ বাইক একদম। এখন স্পিডে এরকম চালাইও না, অবশ্য স্পিডে চালাইলে এরকম সমস্যা হবে না, 300 কিলো চালাই ফেলছি। এই যে অন করলাম, তোমরা দেখো, এই যে চালাইছি মাত্র 300-350 কিলো চালাইছি, একটু আগে একটু চালাই আসলাম। এখন বাসাতে আছি, প্রচুর বৃষ্টি, বাইরের আবহাওয়া ভালো না, নাহলে তো বাইরেই ভিডিও বানাইতাম। এখন ভিডিও বানাবো কেমনে বাইরে, বাইরের ওয়েদার এরকম ভালো না। আচ্ছা, সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকো। নতুন নতুন ভিডিও তোমাদের দিব, জিপিএক্স বিষয়ে যা জানতে চাইবা সব দিব। মাই নিউ চ্যানেল, নিউ ব্লগ। আচ্ছা, সবাই ভালো থাকো, আর ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকো।